নমস্কার। আমরা জানি গণেশজিকে আমরা সিদ্ধিদাতা গণেশ বলি। কেন? কারণ যে কোনো বিষয়ে, যে কোনো কাজে, যে কোনো কর্মে যদি আমরা সাকসেস পেতে চাই, সিদ্ধি লাভ করতে চাই, তাহলে আমরা গণেশজির পুজো করে বা গণেশজির নাম নিয়ে বা গণেশজিকে নমস্কার করে আমরা সেই কাজে বেরিয়ে যাই। তাহলে কি হবে? আমাদের সেই কাজ সাকসেসফুল হবে, আমরা সেই কাজে সিদ্ধি লাভ করব। সেই জন্য আমরা গণেশজির পুজো করে থাকি। এই যে গণেশ চতুর্থী, এই দিনকে যদি আপনার ব্যবসা না চলে, যদি এরকম হয় যে সেরকম আপনার দোকানে বা আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেখানে খরিদ্দার ভালো আসছে না, বা বেচা কেনা হচ্ছে না, বা আপনি ঋণে ডুবে গেছে, অথবা আপনার সাথে কেউ শত্রুতা করছে, আপনার ব্যবসা কোনোভাবে চলছে না, বা খরিদ্দার এসে ঘুরে দেখে মালপত্র উল্টে পাল্টে দেখে চলে যাচ্ছে কিন্তু কিনছে না, সেই মতো অবস্থা যদি হয়, তাহলে আপনি এই গণেশের যে চতুর্থী আসছে সেই দিনকে, গণেশজির যে চতুর্থী, গণেশ চতুর্থী আমরা বলি, সেদিনকে এই ক্রিয়াটি আপনি করতে পারেন, অথবা যে কোনো বুধবার আপনি এই ক্রিয়াটি করতে পারেন। ক্রিয়াটি কিভাবে করবেন আমি এখন বলে দিচ্ছি। প্রথমে একটি কাচের বাটি বা পাত্র নেবেন, তার মধ্যে 3টি এলাচ, সবুজ এলাচ, ছোট এলাচ যেটা আমরা বলি ওইটি দেবেন। তারপর 3টি তেজপাতা দেবেন। তারপর একটু ঘি ঢেলে দেবেন, দিয়ে জিনিসটাকে একটু পুড়িয়ে দেবেন। যতটা পুড়লো তারপর যে ছাইটা হবে সেই ছাইটা আপনি রাখবেন। এইবার একটি পাতি লেবু, হলুদ রঙের পাতি লেবু কিনে আনবেন বাজার থেকে, আর 4টে ফুলওলা লবঙ্গ কিনবেন, 4টে। সেই পাতিলেবুর চারদিকে 4টে ফুলওলা লবঙ্গ গেঁথে দেবেন। গিতে দিয়ে ওই পাতিলেবুটা, ওই যে ছাইটা হয়েছিল, যেটা তেজপাতা আর এলাচ পোড়ানোর পর যে ছাইটা বেরিয়েছিল, ওই ছাইটা ভালো করে পাতিলেবুতে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে সেই পাতিলেবুটা যে কোনো মন্দিরে হোক, আপনার ঘরে হোক, গণেশজির মূর্তি হোক বা ছবি হোক, তার সামনে বুধবার দিন এই কাজটি করে, বা গণেশ চতুর্থীর দিনকে এই কাজটি করে জিনিসটি রেখে দেবেন ওই পাতিলেবুটা। পরের দিন সকালবেলা, বৃহস্পতিবার, সেই পাতিলেবুটা নিয়ে যে কোনো স্রোতের জলে, গঙ্গা হোক, অন্য নদী হোক, সেখানে গিয়ে বিসর্জন দিয়ে দেবেন আর নিজের মনস্কামনাটা বলে দেবেন। 21 দিন পর দেখবেন, এই ক্রিয়াটি করার 21 দিন পর থেকে এর এফেক্ট আপনি পাবেন। যে ব্যবসা চলছিল না, যে ব্যবসা ঋণে ডুবেছিল, যে ব্যবসা খরিদ্দার আসছে না, সেই ব্যবসা আবার রমরমিয়ে চলবে। আমি বলে দিচ্ছি, এই ক্রিয়াটি করে দেখুন, 21 দিন পর আপনি ফল পাবেনই। করে দেখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।